রেড ক্রস অবশ্যই মানে ওয়ার্ল্ড খ্যাত একটা এনজিও। রক্তদান তো অটোমেটিকলি আসেনি। ফার্স্ট বিশ্বযুদ্ধ যখন হয় তখন কিন্তু অনেক সৈন্য মারা যায়, অনেক মানুষ মারা যায়, তখন কিন্তু ব্লাড ট্রান্সফিউশন শুরু হয়নি। তখন থেকে প্ল্যানিং হয় 1937 সালে প্রথম আমেরিকার চিকাগোতে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হয় বা তৈরি হয়। জন বার্নার্ড বলে একজন ফিজিশিয়ান ছিলেন, যিনি আমেরিকান, ওনার তত্ত্বাবধানে ওনার ক্যাপ্টিসিতে প্রথম 1937 আমেরিকা চিকাগোতে প্রথম ব্লাড ব্যাংক। সেকেন্ড 1937 পর 1940 আমাদের মানিকতলা। তো তারপরে থেকে 1942 সালে রেড ক্রসের কাছে একদম প্রথম রক্তদান শিবির অর্গানাইজ করে কিন্তু রেড ক্রস আমাদের ইন্ডিয়াতে। এবং ওটার উদ্দেশ্য ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর সৈন্য আহত হয় এবং তাদের ব্লাড জাস্ট ছোট গল্প। এবারে আমরা আসবো রক্ত কারা দিতে পারে এবং কারা দিতে পারে না। আমাদের ছাত্ররা শুনতে পাচ্ছে তো? ভালো লাগে, বিরক্ত লাগে বলবে আমি ছেড়ে দেবো, কারণ এটা আমাদের 40-50 মিনিট লাগে একটা ক্লাসে। তবু আজকে আমার দুটো কাজ হবে, আমার চাকরির জায়গায় তো কাজ হবে, একটা সেমিনার যাবে, একটা ভালো বার্তা যাবে। কারণ ভেরি রিসেন্ট ডিএম সাহেবদের সাথে আমাদের অফিসিয়াল মিটিং হয়েছে কিভাবে রক্তদাতা বাড়ানো যাবে, কিভাবে মানুষকে ইনশিওর করা যাবে। স্বাস্থ্যভবন তো প্রতিনিয়ত ট্রাই করছে এই রুটটাকে বেছে নিতে। শুধু যে কলেজেই সেমিনার করতে হবে এরকম না, আমাদের সোশ্যাল গ্যাদারিং হতে পারে, আমাদের স্কুল হতে পারে, আমরা মাঝে মাঝে স্কুলেও যাই, বা ভালো ভালো এনজিও যারা আছে, বড় এনজিও যাদের সেখানে মানুষ থাকে অনেক, সেই জায়গায়। তো কারা, এবার প্রশ্ন হচ্ছে এবার আমরা জানবো কারা রক্ত দিতে পারে আর পারে না। তোমাদের রক্তদান বিষয়ে আমার মনে হয় খুব একটা আইডিয়া থাকার কথা নয়, তোমরা শুনবে, আর স্যাররা জানেন, প্রফেসররা জানেন, ভালো কাজে লাগে। এক কথায় যদি আমরা বলি 18 থেকে 60 বছরের মানুষ রক্ত দিতে পারে, সবল সুস্থ মানুষ হতে হবে, 45+ ওজন থাকতে হবে, 12.5 হিমোগ্লোবিন থাকতে হবে, বিপি ব্লাড প্রেশার আমাদের প্রিয় স্যার আছে উনি দেখবেন, এবং নির্দিষ্ট পরিমাণে একটা থাকতে হয় ডায়াস্টোলিক এবং সিস্টোলিক। আমি রেঞ্জ বলছি না, সেটা আমরা ডাক্তার উইল ডিসাইড। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কোনো মাথা ব্যথা, সবল সুস্থ মানুষ রক্ত দিতে পারে। 60-এর ওপরে যদি বয়স থাকে 65 অবধি দেওয়া যায়, যারা রেগুলার রক্ত দেন, যদি উনি ফিট থাকেন, ডাক্তার যদি মনে করেন নিতে পারে। জাস্ট তাহলে আমরা কারা রক্ত দিতে পারে আমরা জানলাম, পারে কারা জানলাম। এবার আমরা জানবো কারা দিতে পারে না। ভালো শুনবে, খুব ফাস্ট বলবো, একটু শুনতে কাজে লাগে, পরবর্তীকালে তোমাদের অন্য সময় কাজে লাগবে, তখন আমার কথা মনে পড়ে। তো কিছু কিছু ক্ষেত্রে রক্ত দেওয়া যায় না। 1 বছরের মধ্যে ভারী অপারেশন হলে রক্ত দেওয়া যায় না 1 বছরের মধ্যে। কুকুরের কামড়ে ভ্যাকসিন 1 বছরের মধ্যে দেওয়া যায়। ভারী অপারেশনের মধ্যে দুই ধরনের হয়, সামান্য অপারেশন, ভারী অপারেশন, মেজর এবং মাইনর। তোমার যেমন সামান্য অপারেশন হচ্ছে যেগুলো হচ্ছে ফোঁড়া হলো ছোটখাটো, সেটার ক্ষেত্রে 6 মাসের মধ্যে রক্ত দেওয়া যায়। ট্যাটু থাকলে 1 বছরের মধ্যে দেওয়া যায় না। ট্যাটু তো 1 বছরের মধ্যে দেওয়া যায় না। দাঁত তুললে 6 মাস পর, মানে 6 মাসের মধ্যে দেওয়া যায় না। এক সেকেন্ড, কি বলেন? ট্যাটুটা 1 বছর হয়ে যায়। 1 বছর পর দেওয়া যাবে? 1 বছর পর। আমি তো জানতাম লাইফ টাইম দেওয়া না, যাবে। আমি বলে দিচ্ছি। আসলে না, ট্যাটু বিষয়টা বলে দিই। ট্যাটুটা আগে 6 মাস ছিল, এখন 1 বছর হয়েছে। কারণ হচ্ছে ট্যাটু যেটা করে নিডল পিক হয়। ওই নিডল পিকটা তো আমরা আমাদের সেই বিরাট কোহলি বা যারা টপ লেভেলের বা ফুটবলার রোনাল্ডো, এরা যে ট্যাটুটা করে, সেই ট্যাটু এইচআইভি মুক্ত বা সেরোলজি মুক্ত সিরিঞ্জ ইউজ হয়। আমরা তো সেটা জানি না। অনেক সময় সেরোলজিক্যাল কিছু ডিজিজ থাকে, সেগুলো ওখান থেকে ছড়াতে পারে, যেমন এইচআইভি, হেপাটাইটিস বি, সি, সিফিলিস, এই ধরনের। ওই জন্য ট্যাটুটাকে আমরা 1 বছর করেছি, কারণ একটা উইন্ডো পিরিয়ডের একটা ব্যাপার থাকে। ধরুন আজকে আমার কাছে হেপাটাইটিস বি ভাইরাস বা এইচআইভি ভাইরাস ঢুকেছে, আগামী কালকে যদি আমি টেস্ট করতে যাই না, তখন কিন্তু ধরা পড়বে। দ্যাট ইজ উইন্ডো পিরিয়ড। ওটা হচ্ছে উইন্ডো পিরিয়ড, একটা নির্দিষ্ট টাইম থাকে, বা কোনো টেস্ট কিটে সেটা ধরা পড়বে। সেটা সিপিডি হতে পারে, এলাইজা হতে পারে, র্যাপিড হতে পারে। ওই কারণে ট্যাটুটাকে 1 বছর করা যায়। হবে আমাদের মাথায় রাখতে হয় যে ব্লাড